তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন যে আজকে আমরা একটা বিশেষ কাজ করে ফেলেছি, আল্লাহ রহিম রহমতে এটা করা গেছে আর কি। তো প্রথমত একটা লোক দলিল সংক্রান্ত একটা কাজের জন্য একটা খতিয়ান যাচাই করার জন্য আমার অফিসে যায় আর কি, যে অ্যাবস্ট্রাক্ট দরকার, মানে যেটাকে আমরা বলি যে প্রস্তাবপত্র দরকার। তো সেটা নাম্বার ছিল 12,167 নাম্বার। তো এটা আবেদন করা হয়েছে খুব রিসেন্টলি, এক সপ্তাহ আগে। তো এটা আমার নামজারি সহকারী উনি দেখে বলেন, স্যার এই তো দেখা যাচ্ছে আপনার স্বাক্ষর এবং হচ্ছে ডিসিআর এর অনলাইন কপি টপি সব স্ক্যান করলে চলে আসতেছে, এই বিষয়টা কি, এটা স্যার আপনি একটু দেখে দেন। তো আমার কাছে নিয়ে আসার পরে আমি এটা যাচাই করে দেখলাম এখানে কতগুলো অ্যালাইনমেন্টে ভুল আছে, আমরা দেখলাম ভাঙা ভাঙা আছে, কাটা আছে আমাদের, এবং আমাদের কিউআর কোড যেটা থাকে সেটা একটু পরিবর্তিত মনে হচ্ছিল। তো তাৎক্ষণিক আমি কি করলাম, যে খতিয়ান নাম্বারটা আমরা চেক করে দেখতে পারি, আমাদের কয়েকটা টায়ারে চেক করার সুযোগ আছে। খতিয়ান নাম্বারটা চেক করে দেখলাম এইটা যে নামজারি থাকে হচ্ছে সেইটা না, এটা অন্য আরেকজনের ভদ্রলোকের নামজারি, যেটা গত 1 মাস আগে হয়েছে, যে খতিয়ান নাম্বারটা তারা জালিয়াতি করেছে। এবং এগুলো স্ক্যান করে আমি পেয়েছি, এগুলো ডাউনলোড করা যাচ্ছে, কিন্তু এটা আমাদের সফটওয়্যার জনিত কোনো বিষয় না, তারা আলাদা একটা সিস্টেম করেছে, সেইখান থেকে তারা এটা ডাউনলোড করার ব্যবস্থা করেছে আর কি, এই সিস্টেমে দিয়েছে। তো এটা দেওয়ার পরে আমি ওই ছেলেটাকে বললাম যে তুমি এটা কিভাবে নিয়ে আসছো। তারপরে তাকে বললাম যে দোকানে তুমি কাজ করো সেই লোককে ফোন দাও এবং ফোন দিয়ে আমার কাছে আসতে বলো, যে আমাদের কাছে আসলে আমরা দিব। তো সেই ছেলেটা যাওয়ার পরে ওকে বললাম যে এটা আপনি কোথায় পেয়েছেন। তো উনি বললো যে আমাদের কাছে একটা লোক দলিল করার জন্য এসেছিল, তো আমি ভেন্ডর, আমি এটার কাজ করি, তো তারা আমার কাছে কিছুক্ষণ পরে আসবে। আমি বললাম আপনি তাদের দোকানে থাকতে বলেন, অপেক্ষা করতে বলেন, আমরা যাব আপনাকে নিয়ে। ওনাকে দোকানে থাকতে বলার পরে আমি ওনাকে আমার 2 স্টাফ দিয়ে তার মধ্যে বাইকে বসিয়ে তারপরে নিয়ে এসেছি, যাতে করে তার কোনো সন্দেহ না হয়। অন্যদিকে আমি পুলিশকে জানিয়েছি এবং পুলিশ তাৎক্ষণিক সহায়তা করেছে, পুলিশের টিম এখানে রেডি ছিল, আমার স্টাফরাও এখানে রেডি ছিল, উপজেলা পরিষদের ইউনো স্যারকেও জানানো হয়েছিল, স্যারের স্টাফরাও সহযোগিতা করেছে। তো সবাই মিলে আমরা হঠাৎ করে এসে ওই হাতে নাতে এই আপনার যে জাল দলিলটা হতে যাচ্ছিল যে জায়গার উপর, সেটা সহ ধরি। এবং ধরার পরে ওনাদের ধরার পর বিশেষ করে তখন নাম চলে আসে এই যে বাবুল, যে ভুয়া নামজারিটা আসছে উনি, আর এর সাথে আরেকজন লোক চলে আসছে, ওনার নাম কি ছিল, রাজু নামে দুজনকে হাতে নাতে ধরি। এবং ওনাদের কথার প্রেক্ষিতে আরেক লোককে পাওয়া যায়, মৃদুল নামে আরেকটা ছেলে, যে এখানে আরেকটা দোকানে উনি কাজ করে। তো সেই ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে আরেকটা লোকের কথা, ওর নাম হচ্ছে জাহিদ নামে সম্ভবত, জাহিদ, যে তাকে ফোন দেওয়া হয়েছিল, তাকে ট্রেস করা যায় নাই ওই মুহূর্তে, সে ফোন রিসিভ করে আর কথা বলে নাই, কেটে দিয়েছে। তো এটা আমরা রেগুলার মামলার প্রসেস নিচ্ছি এবং এটা পরবর্তীতে দেখি আমরা আমাদের বিস্তারিত জানাবো। আমরা প্রথমত এখন তো রেগুলার মামলা করছি, রেগুলার মামলা থেকে জালিয়াতির বিষয়ে ব্যবস্থা নিবে, আদালত ব্যবস্থা নিবে এর বিষয়ে। এবং পাশাপাশি আমাদের পরামর্শ থাকবে যে যারা সচেতন নাগরিক তাদের যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে, তারা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে এবং এছাড়া আমাদের ওয়েবসাইটে চেক করা যায়, সরাসরি যে কেউ চেক করতে পারে। এছাড়া আমাদের ভূমি মন্ত্রণালয়ের একটা অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে চেক করতে পারে। তারপরে যদি তার কোনো সন্দেহ থাকে, আমাদের ইউনিয়ন ভূমি অফিস আছে, আমাদের রেসিডেন্ট অফিস আছে, এগুলো গিয়ে চেক করে তারা দেখতে পাবে এবং আমরা সার্বিক সহায়তা করবো। আমরা অবশ্যই সতর্ক করতে চাচ্ছি, আমরা সবসময় সতর্ক অবস্থানে আছি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের সব স্যাররা, বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার সহ সবাই আমরা প্রচণ্ড এই বিষয়টা নিয়ে বিব্রত ছিলাম। রিসেন্টলি এখানে একটা পরিপত্র ইস্যু হয়েছে খাজনার বিষয়টা নিয়ে, আপনারা জানেন, এবং এর পাশাপাশি সবাই কাজ করছে এবং আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আমরা বিন্দুমাত্র এই ধরনের কোনো বিষয় আমরা টলারেট করবো না। যে এই দোকানে কাজ করে, তো আপাতত হচ্ছে সিদ্ধান্ত মোতাবেক ওই যে কম্পিউটার থেকে সে বলেছে আর কি, সেই কম্পিউটারটা সিজ করা হয়েছে এবং এটা মামলার আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে, থানায় এটা সুপর্দ করা হবে। এর পাশাপাশি দোকানটা আপাতত সিলগারা রাখা হয়েছে, যাতে পরবর্তীতে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। কি তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি এর পাশাপাশি ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে যদি কোনো কিছু পাওয়া যায়, আমরা প্রাথমিকভাবে ওইগুলো অ্যাড করে আমরা ওভারঅল মামলার ব্যবস্থা করি। না, আমরা মোবাইল কোর্টে কোনো জরিমানা করছি না, এই জন্য আমরা যেহেতু এটা তাদের যে অপরাধ, এটা হচ্ছে মোবাইল কোর্টে করার থেকে এটা অনেক বেশি বড় অপরাধ হয়েছে, সেই জন্য আমরা রেগুলার মামলায় যাচ্ছি। এটা ধন্যবাদ।